আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে কি বলবো বুঝতে পারছি না। আসলে দেখুন সবেমাত্র আমাদের দেশে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশটা গেল। তো নতুন সরকার গঠন হলো। যাই হোক এটা তো আর স্থায়ী সরকার না। যাই হোক তো উনি মাত্র মানে কি বলবো, কিভাবে বলবো? হয়তো আপনারা এটা ভালো চোখে দেখবেন কিনা আমি জানি না। আসলে আমার মন থেকে যেটা মেনে নিতে পারছি না, তো সেটাই আমি আপনাদেরকে বলছি। মাত্র উনি শপথটা গ্রহণ করেছেন। তো এর মধ্যে দেখুন ছাত্ররা একবার আন্দোলন করলো ২০২৪ ব্যাচ। ওনারা পরীক্ষা দিতে রাজি নয়। ঠিক আছে ওটা গেল। তারপরে আবার কি হলো? আনসার বাহিনী। আনসার বাহিনীর আন্দোলন। ঠিক আছে ওটাও গেল। তারপরে আবার আসলো কি? রিক্সা শ্রমিকরা। মানে আচ্ছা ওটাও যাবে কিনা জানি না। আবার নিউজ দেখলাম এটা ভুয়া কিনা জানি না। এখন নাকি আবার পল্লী বিদ্যুতের যারা কাজ করে ওনারা নাকি আবার আগামীকাল বা কখন না কখন আন্দোলন করবে। তো আমি হয়তো কি বলবো? আমি কারো মতো অত মহান মানুষ না। আমি অতটা জ্ঞানী গুণী না। মানে আমি এতটুকু বয়সে আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে, আরে ভাই ১৬টা বছর তো গেল। কারোর কোনো আন্দোলন নাই, কারোর আন্দোলন মেনে নিল নাকি কিচ্ছুই হইল না। এই মাত্র ১ মাস হইছে নাকি কয়দিন হইছে তার ঠিক নাই। ১ মাসও তো হয় নাই। তো এখন এত আন্দোলন কিসের? ২০ দিন হইছে তাও তো হইছিল না। মানে যে মানুষটারে সরকারের চেয়ারে বসানো হয়েছে উনি তো আল্লাহর ফেরেশতা না, কিংবা উনি কোনো ম্যাজিশিয়ান না যে ম্যাজিক করে আনবে, এনে নিয়ে সব ঠিক করে দিবে। হুম, উনি একজন জ্ঞানী মানুষ। তো উনি উনার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আমাদের মানে উনি কিন্তু নিজে আমাদের দিবে না। মানে উনি উনার যে জ্ঞান আছে, উনার যে ক্ষমতা আছে সেইটা ব্যবহার করে আমাদেরটাই দিয়ে উনি চাচ্ছে আমাদেরটা দিয়েই আমাদের সাকসেসে পৌঁছে দেওয়ার জন্য। তো এর জন্য তো একটু সময় দিতে হবে। উনি কি ম্যাজিশিয়ান? উনি ম্যাজিক করে ১ মুহূর্তের মধ্যে সব ঠিক করে দিবে? তো উনি একজন বয়স্ক মানুষ, সম্মানীয় মানুষ। ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছি না। তো উনাকে তো একটু সময় দিতে হবে। তো এরকম আমরা যদি সবাই মিলে উশৃঙ্খলপনা করি, উনার সাথে এরকম করি তাহলে উনি তো বলতেও পারে, "থাকো তোমরা তোমাদের দেশ নিয়ে থাকো, আমি চলে যাই।" কারণ উনার তো প্রয়োজন নাই এখানে। এখানে উনি কিন্তু আসে নাই, আমরাই উনাকে ডেকে এনেছি। তো আমার মনে হয় কি এরকমটা আমাদের না করাই ভালো। উনাকে একটু সময় দেওয়া উচিত। কারণ ধৈর্যের বাঁধ কিন্তু সবারই ভেঙে যায়। উনি ধৈর্য ধরে আছে। এরকম করলে যদি উনি চলে যায় তখন কি হবে? দেশটা কি আবার স্বৈরাচারীর হাতে চলে যাবে? তো আমার জ্ঞানে মনে হয় যে এখনই হ্যাঁ, আমাদের সবারই দাবি আছে। তো এই দাবিটা এখনই না দেখে একটু ওনাকে সময় দিয়ে স্থির হতে দেওয়া ভালো। পরবর্তীতে তো সরকার আসছেই। তো যাই হোক অনেক কিছু বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দিকে দেখবেন সবাই। ভালো থাকবেন।